কবরের দুই পাশের মাটির চাপ এত ভয়াবহ অবস্থা জানো ও যুবক সন্তান, ও বৃদ্ধ বাবা, এত ভয়াবহ অবস্থা জানো যে কবরের দুই পাশের মাটির চাপের কারণে এক পাশের হাড়গুলো অপর পাশে ঢুকে যাবে রে বাবা। শুধু চিল্লানোর আওয়াজ, কেউ তোমার আওয়াজ শুনবে না। ওই কবরের মধ্যে রাখার পর মুনকার নাকির প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, নবীর পরিচয় দাও। যদি গুনাহগার হও, বেনামাজি হইয়া যদি কবরে যাও, শুধু বলবা হা হা লা আদিরি, আমি কিছুই জানি না, হায় হায় আমি কিছুই জানি না, কিছুই বলতে পারি না। আল্লাহর আযাবের ফেরেশতারা বলবে, এর মিথ্যাবাদীকে জাহান্নামের পোশাক পরাইয়া দাও, জাহান্নামের বিছানা বিছাইয়া দাও। এমন ভয়ঙ্কর অবস্থা হবে ওই কবরের মধ্যে, জাহান্নাম থেকে সৌর রাস্তা করে দেওয়া হবে। এমন ভয়ঙ্কর অবস্থা হয়ে দাঁড়াবে, জাহান্নামের আগুনের তাপ কলিজা পর্যন্ত ভুনা ভুনা হয়ে যাবে। ওই কবরের মধ্যে 70 থেকে 99টা সাপ এমন ভাবে দংশন করতে থাকবে রে বাবা। হাদিসের মধ্যে আসছে, ওই সাপ যদি দুনিয়ার জমিনে একটা বার নিঃশ্বাস ফালাইতো, তাহলে দুনিয়ার জমিনে কিয়ামত পর্যন্ত গাছপালা তরুলতা কিছুই জন্মাইতো না। এত ভয়াবহ অবস্থা, এমন ভয়ঙ্কর অবস্থার যুবক সন্তান একটাবার ওকে চিন্তা করলা না? দুনিয়ার আগুন তো কিছুই না, দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি জাহান্নামের আগুন। এরে বাবা, ওই দুনিয়ার আগুন কেমন ভয়ঙ্কর, তাকাইয়া কি দেখো না? ওই সচিবালয়ের মধ্যে আগুন লাগিয়া সব কিছু সারকার হয়ে গেল। এত মজবুত মজবুত দালান কোঠা সব কিছু সারকার হয়ে গেল। 2-3 বছর আগে বরিশাল ভোলাগামী লঞ্চের মধ্যে আগুন লাগিয়া এত মজবুত মজবুত লোহা গুলো জ্বলে গেল। এরে বাবা, এত ভয়ঙ্কর অবস্থা হয়ে গেল। ঢাকার জমিনে বঙ্গবাজারে আগুন লাগিয়ে এত বড় বড় প্রাসাদ জ্বলে গেল। কেমন করে আজকে বাহাদুরি করতেছো? ওই আযাবকে সহ্য করতে পারবা রে বাবা? ওই কবরের আগুন তো তোমার জাহান্নামের আগুন তো আর 70 গুণ বেশি হয়ে যাবে। আগুনের তাপ লাগা মাত্র কলিজা পর্যন্ত তোমার ভুনা ভুনা হয়ে যাবে। এমন চিল্লানোর আওয়াজ, আপনার ওই আগুনের তাপের কারণে পানির পিপাসায় কাতর হয়ে যাইবা। আমার আল্লাহকে ডাকবা, দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, একটু পানি দাও, পানি দাও। আল্লাহ তোমার কোন ডাকেই শুনবে না। হাজার হাজার বছর পর্যন্ত পার হয়ে যাবে, তারপর আল্লাহ তোমার কোন ডাকেই শুনবে না। আমার আল্লাহ হাজার হাজার বছর পার হবার পর আল্লাহ তাআলা আযাবের ফেরেশতা দিয়া আগুনের পাত্রের মধ্যে করিয়া রক্তপুঞ্জ পানি ঘামগুলোকে একত্রিত করিয়া ওই আগুনের পাত্রের মধ্যে করিয়া ওই জাহান্নামীকে যখন দেওয়া হয়, হাদিসের মধ্যে আসছে, জাহান্নামী হাতে নেওয়ার পর হাতের মধ্যে যত গোশতগুলো খসে খসে জমিনের মধ্যে পড়ে যাবে। আল্লাহকে ডাকবে, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, এত বছর হয়ে গেল আল্লাহ, কি পানি দিলা রে আল্লাহ, আর তো সহ্য হয় না। এক রাওয়ায়াতের মধ্যে পাওয়া যায় রে বাবা, ওই জাহান্নামীর এত পিপাসা লাগবে, যদি পুরা দুনিয়াটাকেও সমুদ্র বানায়া দেওয়া হয়, মনে হয় যেন তারপর সে এত পানি খাইয়াও পিপাসা মিটবে না। এরে বাবা, এমন ভয়ঙ্কর অবস্থা। আল্লাহকে আবারও ডাকবা, ও দয়ার মালিক, একটু পানি দাও, পানি দাও। আল্লাহ তারপরও তোমার ডাক শুনবে না। নিরুপায় হইয়া ওই রক্তপুঞ্জ পানি ঘামগুলোকে চেহারার সামনে নেওয়া, চেহারার সামনে নেওয়ার পর চেহারার গোশতগুলো খসে খসে জমিনের মধ্যে পড়ে যাবে। হাতেও গোশত নাই, চেহারার মধ্যে কোনো গোশত পাওয়া যাবে না, কঙ্কালের মতো হয়ে যাইবার যুবক। কেন আজকে মা বাবার নাফরমানি করো? কেন আজকে নামাজ ছেড়ে দিয়েছো যুবক সন্তান? কেন আজকে অন্যায় করিয়া মোবাইলের গুনাহটায় লিপ্ত হয়ে গেছো? যুবক সন্তান, তুমি তোমার মায়ের ভয় করিয়া, বাবার
পাওয়ার ভয় করিয়া ঘরের দরওয়াজাটা আটকাইয়া কানে হেডফোন লাগাইয়া এই গুনার কাজে লিপ্ত হয়ে ঘুমায়া গেলা। এই অবস্থায় যদি আজরাইল এসে হাজির হয়ে যায় জীবনটা ধ্বংস হয়ে যাবে। মায়ার নবী হাদিসের মধ্যে জানায়া দেন, তাহিয়াউনা কামা তামুতুন ওয়া তুহশারুনা কামা তাহিয়াউন। মায়ার নবী হাদিসের মধ্যে জানায়া দেয়, দুনিয়ায় তোমার চলন যেমন হবে মরণ কিন্তু তেমন হবে, মরণ যেমন হবে হাসর কিন্তু তেমন হবে। এর যুবক সন্তান, এই গুনাহ নিয়ে যদি কবরে যাও এই অবস্থায় হাসরের ময়দানে উঠবা, জানো ওই হাসরের ময়দান কত ভয়ঙ্কর, কত ভয়ঙ্কর অবস্থা হবে রে বাবা। আজকে তো 9,30,00,000 মাইল দূরে সূর্য আমার আল্লাহ এক হাত বাদাত উপরে নিয়ে আসবে। আমার আল্লাহ বলবে, এর সূর্য তোর 12টা মুখ দ্বারা তাপ দেওয়া আরম্ভ করে দাও। সূর্যের তাপে জমিন তামা তামা হয়ে যাবে। যারা গুনাহগার হবে তাদের মাথার মগজগুলো টাস 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 করে পেটে যাবে, এত ভয়ঙ্কর অবস্থা হয়ে দাঁড়াবে। এরে বাবা, আজকে কত রকম সন্তানের জন্য কত কিছু করলা, ওই সন্তান আপনাকে একটা নেকের জন্য আপনাকে ভুলে যাবে রে বাবা। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আমার আল্লাহ কোরআনের মধ্যে জানায়া দেয়, ওই সময় একটা নেকের জন্য ভাই ভাইকে চিনবে না রে বাবা, সন্তান মা বাবাকে চিনবে না, চিনলেও পরিচয় দিবে না, আপনজন পরের মতো হয়ে যাবে রে বাবা। এত ভয়ঙ্কর অবস্থা, এই জন্য সাবধান। এদিক দিয়ে আমার আল্লাহ বলবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এর গুনাহগারের দল, নেককারদের থেকে আলাদা হয়ে যা, নেককারদের থেকে আলাদা হয়ে যা। আজকে আর তোদের কোনো রক্ষা নাই। এদিক দিয়া জাহান্নাম চিল্লাবে, আল্লাহ ক্ষুধা লাগছে খাবার দাও। আল্লাহ বলবে, এর জাহান্নাম ধৈর্য ধর, ধৈর্য ধর। তারপর জাহান্নামের বিকট আওয়াজে হাসরের ময়দান থরথর করে কাঁপতে থাকবে। আমার আল্লাহ এই জাহান্নামকে তারপরও বলবে ধৈর্য ধর। জাহান্নাম বলবে, আর সহ্য করতে পারি না, খাবার দাও। ও আল্লাহ, গুনাহগার গুলোকে আমাকে দিয়া দাও। আল্লাহ বলবে ধৈর্য ধর। তারপরও কেমন বিকট আওয়াজ দিবে। আল্লাহ তাআলা 70,000 শিকল লাগাইয়া 70,000 ফেরেশতা দিয়া, আরেক বর্ণনায় পাওয়া যায় এক এক কাঁটার মধ্যে 70,000 ফেরেশতা দিয়া ওই জাহান্নামকে পিছনের দিকে টানা হেঁচড়া আরম্ভ করে দিবে। তারপরও জাহান্নাম কেমন চেঁচামেচি শুরু করে দিবে। আমার আল্লাহ ওই সময় কিছু পানি আনিয়া ওই জাহান্নামের গায়ে ছিটা দিবে রে, জানো জাহান্নাম দ্রুত বেগে পিছনের দিকে দৌড়া দৌড়ে আরম্ভ করে দেয় রে বাবা। এমন অবস্থার মধ্যে আল্লাহর ফেরেশতারা বলবে, ও মালিক, এতক্ষণ পর্যন্ত 70,000 শিকল লাগাইয়া তারপরও জাহান্নামটাকে আটকাতে পারলাম না। ও আল্লাহ, এগুলা কোন পানি দিলা রে আল্লাহ? কোন নদীর পানি দিয়েছো আল্লাহ? কোন সাগরের পানি দিয়েছো? নাকি কোন জমজমের পানি দিয়েছো আল্লাহ? আল্লাহ বলবে, রে ফেরেশতা, না না, আমি কোন জমজমের পানিও দেই না, কোন সাগরের পানিও দেই না, কোন নদীর পানিও দেই না। ওই দুনিয়ার জমিনে আবার কিছু গুনাহগার গোলাম গুনার কথা স্মরণ করিয়া আমি আল্লাহর কাছে কান্না করেছি। আমি আল্লাহ এমন দয়ালু আল্লাহ, আমি আল্লাহ ওই পানিগুলাকে বিতা দেই না। আমি আল্লাহ ওই পানিগুলোকে জমা রাখিয়া আমি আমার বান্দা বান্দির জন্য আজকে এত সহায় হয়ে গেলাম। ওই পানিগুলো যখন জাহান্নামের গায়ে ছিটা দেয়, সাথে সাথে জাহান্নাম দ্রুত বেগে পিছনের দিকে দৌড়ায়। এজন্য বাবা, এখনো সময় আছে, তওবা করে নাও। আমার আল্লাহ শুধু তোমার দিকে তাকায় আছে, কারণ দুনিয়ার ওই শাস্তি দেনওয়ালারা শুধু অপরাধীদেরকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য। আর আমার মালিক এমন একজন মালিক জানো, যে আল্লাহ অপরাধীদেরকে খুঁজে ক্ষমা করে দেওয়ার জন্য। এজন্য সময় আছে, তওবা করে নাও। 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করে নাও। এর যুবক সন্তান, মা বাবার খেদমত করিয়া নিজের জীবনটাকে সুন্দর করে নাও। আর
অন্যায় করো না, জাহান্নামের আযাব সহ্য করতে পারবা না। এ দুনিয়ার যুবক সন্তান, ও পর্দার আড়ালের মা গো, আজকে একটু চিন্তা করো। আমার আল্লাহ এত দয়া করে বানানোর পর আল্লাহ বলে তোমার মাকে মা বলে ডাক দাও, আমি আল্লাহর কোনো কষ্ট নাই। বাবাকে বাবা বলে ডাক দিবা, আমি আল্লাহর কোনো কষ্ট নাই। তবে আমি আল্লাহ চাই মাকে মা বলে ডাক দেওয়ার পর, বাবাকে বাবা বলে ডাক দেওয়ার পর আমি আল্লাহকে মাঝে মাঝে যদি একটা বার আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ তোমার জীবনের সব অন্যায় মাফ করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহকে ডাকার প্রয়োজন আছে না নাই? বলে শুধু আল্লাহ আল্লাহ ডাকলেই কি হয় নাকি? এরে বাবা, যখন মুয়াজ্জিন আযান দিবে নামাজের জন্য যাও, সেটাও কিন্তু আমার আল্লাহকে ডাকা হবে। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআন তেলাওয়াত করবা, সেটাও আমার মাওলাকে ডাকা হবে। এর যুবক সন্তান ও বৃদ্ধ বাবা, পর্দার আড়ালের মা গো, একটু চিন্তা করে তাকায়া দেখো, আমার আল্লাহ এমন একজন দয়ালু আল্লাহ, যে আল্লাহ ডাক দিয়া জানায় দে মুমিনের দল শুনে নাও, কেউ যদি সকাল সন্ধ্যা আমার মাওলার জিকিরের মধ্যে সময়টা কাটায়া দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। এর ঈমানদারের দল, আমার আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো। বলে কেমন স্মরণ? সারা দিন কি শুধু আল্লাহ আল্লাহ নাম জপতে? বলে না না, সকালে ফজরের নামাজ আদায় করিয়া যদি কিছু তাসবিহ তাহলিল আদায় করে নাও, আমার মায়ার নবী জানাইয়া দেয়, আমার আল্লাহ স্বয়ং জানাইয়া দেয়, সকালে এই ইবাদত করার কারণে সারাটা দিন সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত জিকিরের সওয়াব তোমার আমল নামায় লিখা হয়। কেউ যদি আবার সন্ধ্যার নামাজ অর্থাৎ মাগরিবের নামাজ আদায় করিয়া রে বাবা আবার কিছু এমন তাসবিহ তাহলিল আদায় করে নেয়, তাহলে মায়ার নবী হাদিসের মধ্যে জানায়া দেয়, আমার আল্লাহ স্বয়ং কোরআনের মধ্যে জানায়া দেন, ওই বান্দা ওই বান্দির আমল নামায় আমার আল্লাহ ওই সন্ধ্যা থেকে নিয়ে সুবহে সাদেক অর্থাৎ সকাল পর্যন্ত জিকিরের সওয়াব তার আমল নামায় দান করে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কি কথা বলছে যে তুমি সারাদিন আমার ইবাদত করে? কথা বলছে। হ্যাঁ, فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِن فَضْلِ اللَّهِ وَاذْكُرُوا اللَّهَ। আমার আল্লাহ তাআলা জানাইয়া দেয়, হে দুনিয়ার আবার গোলামের দল, শুনে নাও, তুমি নামাজ আদায় করিয়া আল্লাহর অনুগ্রহে তুমি তোমার রিজিক তালাশে বের হয়ে যাও। আল্লাহ এই কথা বলেন, সারাদিন তুমি নামাজ পড়ো। আল্লাহ এই কথা বলছে। আল্লাহ বলছে তুমি তোমার কাজ অর্থাৎ সালাত আদায় করিয়া তুমি তোমার কাজে বের হয়ে যাও। তাহলে কি বুঝলেন? এরে যুবক সন্তান, আজকে একটা বারো চিন্তা করো নাই, আমার আল্লাহ এত দয়া করে বানানোর পর তারপর আল্লাহর কেন হুকুম তুমি পালন করো নাই? অথচ তাকাইয়া দেখো, সফল মুমিন যদি হতে চাও, এক নাম্বার গুণ তোমার নামাজের মধ্যে খুশুওয়ালা নামাজ হতে হবে। ওই নামাজ কখনো ছাড়া যাবে না। মুয়াজ্জিন আযান দেওয়ার সাথে সাথে মসজিদে গিয়া হাজিরা হয়ে যেতে হবে। এরে বাবা, একটা বারো এই চিন্তাটা করলা না, এই দুনিয়ার জমিনে কেউ চিরকাল থাকতে পারবে না। কথা বলেন ঠিক না বেটি? পারবেন কেউ? আপনার পূর্বপুরুষরা এখন আসেনি? কত পূর্বপুরুষ আপনার থেকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এরে বাবা, যত ডাকবেন একটা বারো ফিরে আর আসবে না। কত বড় বড় বাহাদুর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, কেউ আর দুনিয়ার জমিনে একটা বারো ফিরে আসবে না। বাবা, আমি আর তুমি যে একদিন বিদায় নিব, এটার কোনো গ্যারান্টি আসেনি। কথা বলেন ঠিক না বেটি? থাকবো যে তার কোনো গ্যারান্টি নাই। অথবা একদিন সবাই দুনিয়া থেকে বিদায় নিতে হবে, ঠিক না? তবে দুনিয়া থেকে বিদায় নিতে হলে কিছু নিয়ে যেতে হবে। এরে আপনাকে উদাহরণ দিলে বুঝবেন। যদি কোন জামাই শ্বশুর বাড়ি যায়, খালি হাতে যায়, আচ্ছা বলেন একদিন দুই দিন খালি হাতে গেছে, তারপরের দিন আর এই জামাইয়ের কদর করবো? বলবে জামাই কাল খাইতে হয়েছে। কথা বলেন ঠিক না ভাই? খাইতে আসছে বাড়িতে, আর কিছু দেখেন হাতে, আর কিছু উঠে না। কথা বলেন ঠিক না ভাই? আর যদি ভালো ভালো দুই হাতটা পুরাই আনেন, ওরে বাপরে বাবা, আমার জামাইটা খুব লক্ষ্মী জামাই। কথা বলেন ঠিক না বেটি? হ্যাঁ,
জামাইটা খুব ভালো, মানুষের কাছে খুব আলোচনা, আমার জামাইটা খুব ভালো। যখনই আমাদের বাসায় আসে, বাপরে বাপ, 2 হাত ভইরা আরো 3 জন লগে নিয়ে তারপর আসে। কথা বলেন ঠিক না বেঠিক? হে বৃদ্ধ বাবা, এই চিন্তাটা করলা না? দুনিয়ার জমিনে তাকাইয়া দেখো, আজকে তোমার শ্বশুর শাশুড়ি তোমাকে দাম দিবে না যদি তুমি তোমার খালি হাতে যাও। এরে বাবা, তোমার মা বাবা আস্তে আস্তে 1 দিন 2 দিন তোমাকে একটু মনে মনে কেমন যেন ভাববে যখন তুমি বাসায় খালি হাতে আসবা। একটা বারো এই চিন্তা করলা না রে যুবক সন্তান? ও পর্দার আড়ালের মা গো, আজকে দুনিয়ার জমিনে তোমাকে কেউ আপ্যায়ন করবে না যদি খালি হাতে যাও। তাহলে কিভাবে চিন্তা করলা? এই খালি নেকামল সারা তুমি কবরে কেমনে যাইবা? ওই কবরে যেতে হলে আগে নেকামল নিয়ে কবরে যেতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য বাবা, নামাজ পড়তে হবে সফল মুমিন যদি হতে চাও। 1 নাম্বার গুণ হলো ওই বান্দা ওই বান্দির আমল নামায় খুশু খুজওয়ালা বিনয়ওয়ালা নামাজ আদায় করতে হবে। কথা বলেন ঠিক না? খুশুখুজওয়ালা নামাজ কেমন ভাবে আদায় করবি? বলে সাহাবায়ে কেরাম যেমন ভাবে আদায় করেছে তেমন আদায় করবি। এরে বাবা, তুমি যত অভাবের মধ্যে পড়ো না কেন, নামাজের মধ্যে দাঁড়াইয়া যাও। আমার আল্লাহ পবিত্র কোরআনে সূরা বাকারার মধ্যে জানায়া দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ বলেন, হে ঈমানদারের দল, তোমরা আমি আল্লাহর কাছে নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। এরে বাবা, বিপদের মধ্যে পড়ে গেছো, নামাজের মধ্যে দাঁড়ায়া যাও। তুমি যত বিপদের মধ্যে পড়ো না কেন, নামাজে দাঁড়ায়া যাও। আল্লাহর কাছে নামাজের মাধ্যমে দাঁড়াই আল্লাহর কাছে সাহায্য চাও। ও আল্লাহ, বিপদের মধ্যে পড়ে গেলাম, বিপদ থেকে হেফাজত করেন। ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, আমার রিজিকের অভাব, আপনি রিজিকটা অভাবটা দূর করে দেন আল্লাহ। আমার সন্তান বাহিরে যেতে পারে না, ব্যবস্থা করে দেন আল্লাহ। এরে বাবা, সাহাবায়ে কেরাম যত বিপদের মধ্যে পড়ো না কেন, নামাজ আদায় করে আমার আল্লাহর কাছে সাহায্য চায়। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি যত বিপদের মধ্যে পড়বেন, নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবেন, আমার আল্লাহ আপনাকে বিপদ থেকে হেফাজত করবে। কথা বলেন ঠিক না বেটি? এরে বাবা, আজকে তোমার টাকা পয়সা নাই, যদি বলা হয় নামাজ কেন পড়ো না, বলে আমি কাজ না করলে আমাকে খাবার দিবে না। এই জন্য কাজ করার জন্য, কাজের কারণে আমি নামাজ পড়তে পারি না। নাউজুবিল্লাহ। মায়ার নবীর সাহাবী আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মায়ার নবীর একজন প্রিয় সাহাবী। জানো কেমন নবীর সাহাবী? যেই নবীর সাহাবী এত গরিব রে বাবা। মায়ার নবী নামাজ পড়াইতেন, যখন নামাজ শুরু তাকবীরে তাহরিমা বলতেন, ওই সময় আসিয়া আব্দুল্লাহ আনসারী পিছনের দিকে আসিয়া তাড়াতাড়ি নামাজ দাঁড়ায়া যাইতেন। আবার সালাম ফিরানোর সাথে সাথে আব্দুল্লাহ আনসারী নামাজ ছেড়ে চলে যাইতেন। 1 দিন 2 দিন 3 দিন সাহাবায়ে কেরাম চিন্তিত হয়ে গেলেন, হায় হায়, আব্দুল্লাহ আনসারী কেন মায়ার নবীর বয়ান শুনে না, নামাজের পর বয়ান শুনে না, আগেও বয়ান শুনে না? মনে হয় মুনাফিক হয়ে গেছে। নাউজুবিল্লাহ। মনে মনে ধারণা। এই জন্য দেখবেন যারা নামাজে অলসতা করে, হাদিসের মধ্যে তারা মুনাফিকের আলামত। সাবধান। মায়ার নবীর সাহাবায়ে কেরাম চিন্তিত। আব্দুল্লাহ আনসারী একদিনও মায়ার নবীর বয়ান শুনতেছে না, বয়ান শুনে না। শুধু তা নয়, নামাজটা যখন শুরু করে তখন আসিয়া নামাজ পড়িয়া তারপর আবার সালাম ফিরানোর সাথে সাথে চলে যায়। 1 দিন 2 দিন 3 দিন দেখার পর সাহাবায়ে কেরাম সবাই মিলে পয়গম্বরের কাছে বিচার দিলেন, নালিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত মোহাব্বত করেন, আপনার একজন প্রিয় সাহাবী আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আপনার বয়ানও শুনে না, সবার পরে পরে মসজিদে আসে এবং সবার আগে আগে মসজিদ থেকে চলে যায়। ও পয়গম্বর, আপনার প্রিয় সাহাবী একদিনও আপনার বয়ান শোনে না, সবার পরে পরে আসে, আগে আগে চলে যায়।
মায়ার নবী একদিন লক্ষ্য করে তাকাইয়া দেখে, কারণ মায়ার নবী জানে কারো ব্যাপারে জানে শুনে না জানিয়া না শুনিয়া মন্তব্য করা যায় না, ঠিক না? না শুনিয়া না জানিয়া না শুনিয়া এই জন্য কারো ব্যাপারে মন্তব্য করবেন না। মায়ার নবী সাহাবায়ে কেরামদেরকে বলে, ও সাহাবায়ে কেরাম, না না, কারো ব্যাপারে জেনে শুনে মন্তব্য করা যাবে না, জেনে না শুনিয়া মন্তব্য করা যাবে না, আগে জানতে হবে, তারপর তার ব্যাপারে ধারণা করতে হবে। মায়ার নবী বলে, তাহলে আসো একদিন আমরা চলে যাব, আব্দুল্লাহ আনসারীর বাসায় গিয়ে হাজির হব। মায়ার নবী, আবু বকর, ওমর, ওসমান, আলী সবাই মিলে চলে গেলেন। সবাই মিলে যাওয়ার পর মায়ার নবী ঘরের দরওয়াজার সামনে দাঁড়াইয়া, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, হে ঘরওয়ালা, তোমাদের উপর শান্তি বর্ষিত করতে কথা বুঝাচ্ছে, সালামের জবাব দিলে তারপর ঘরে ঢুকবে। এজন্য বাবা, এখান থেকে একটা শিক্ষা হলো রে বাবা, কারো ঘরে আগে প্রবেশ করতে হলে সালাম দিয়া অনুমতি নিতে হয়। বুঝেন নাই কথা? হুট করে ঘরে ঢুকে দেন না, কারণ সে অন্য কোন সমস্যায় থাকতেই পারে। কথা বলেন ঠিক না বেটি? এজন্য কি সালাম দিয়ে ঢুকতে হয়। সালাম দিলে যদি সালামের জবাব আসে, তাহলে আপনি তার ঘরে ঢুকে যাবেন। বুঝেন নাই কথা? এমনও তো হইতে পারে সে অন্য কোন কাজে ব্যস্ত। কথা বলেন ঠিক না বেটি? আরে সালাম তো দূরের কথা, এখন তো এমন অবস্থা হয়ে গেছে যে এমন অবস্থা, ঘরে ঢোকার আগে সালাম দেখলেই সালাম দেয় না। কথা বলেন ঠিক না বেটি? এমন পরিস্থিতি হয়েছে। অথচ মুসলমানের 5টা হকের মধ্যে একটা হক হলো দেখলে সালাম দেওয়া, সালামের জবাব দেওয়া। কথা বলেন ঠিক না বেটি? এরে যুবক সন্তান, ও পর্দার আড়ালের মা গো, নবীর সাহাবায়ে কেরাম কেমন ভাবে নামাজ আদায় করেছে সেটা বোঝানোর জন্য বলতেছি। যত দরিদ্র থাকুক না কেন, তারপরও নামাজ ছাড়ে নাই। এমন কারণ জানো, মুসলমানের মোট 5টা স্তম্ভ। বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। মুসলমানের মূল স্তম্ভ হলো 5টা জিনিসের উপর। 1 নাম্বার হলো ঈমান। 1 নাম্বার কি? জোরে বলেন, 1 নাম্বার কি? এই ঈমানটা কি জানো? আমার আল্লাহ এবং তার রাসূল অর্থাৎ প্রত্যেকটা বিধানকে মেনে চলা। কথা বলেন ঠিক না বেটি? ওই রবির আশিকের দল তাকাইয়া কি দেখো না, ওই সাহাবায়ে কেরাম কেমন ঈমান নিয়েছে। যেই মায়ার নবী কালো সাহাবী বেলাল এমন নির্যাতন বেঈমানদের সহ্য করেছে। ওই বেলাল একদিন মায়ার আল্লাহ তাআলার ডাক দিতেছে, আহাদ আহাদ বলে ডাক দিতেছে। হঠাৎ করে তাকাইয়া দেখে উমাইয়া গোলামকে, তাকাইয়া দেখে তার গোলামটা কার যেন নাম জপতেছে। উমাইয়া ডাক দিয়া বলে, রে বেলাল, তুমি কার নাম জপতেছো একটু জানতে চাই। মায়া নবীর সাহাবী কালু বেলাল ডাক দিয়া বলে, রে উমাইয়া, জানো আমাকে আর তোমাকে যে সৃষ্টি করেছে তার নামটা আমি জপতেছি। উমাইয়া রাগান্বিত হয়ে গেল। উমাইয়া রাগান্বিত হইয়া ডাক দিয়া বলে, রে বেলাল, কি বলতেছো, কি বলতেছো তুমি? আবার কি বলো? তুমি কার নাম এমন জপতেছো? আমাদের আবার খোদা কে হতে পারে? আমরা তো বানাইয়াছি, সেও আমার খোদা। বলেন তো, যে বানায় যাকে সে খোদা হয় না, যাকে বানায় সে খোদা? যাকে বানায় অর্থাৎ যে আল্লাহ যাকে বানায় অর্থাৎ বানানে ওয়ালা হলো খোদা। কথা বলেন ঠিক না বেটি? অথচ এমন কিছু কিছু মানুষ আছে নিজে বানাইয়া নিচে দিয়া লাঠি ঢুকাইয়া বলে এটা আমার খোদা। বুঝেন না? নিজে নাকি লাঠি ঢুকাই দিছে, আবার নিজে কহেন নাকি খোদা। বুঝেন না কথা? কটাক্ষ করি না, বুঝানোর জন্য বলি। কোন বিবেকটা দিয়া করে? নিজে বানাইলো, নিজে বানাইয়া আবার পাশা দিয়া লাঠি একটা ঢুকাই দিছে। রাগ করেন না আপনারা। আবার হে এটার খোদা মানে? আরে খোদা তো সে যে বানায়। আরেক কথা বলেন ঠিক না বেঠি? কেমন করে আজকে মানুষ বিবেকহীন হয়ে গেছে। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। যে কথা বলতেছিলাম, বেলালকে ডাক দিয়া বলে, উমাইয়া বলে, এরে বেলাল বলো তুমি কার নাম জপতেছো? বেলাল ডাক দিয়া বলে, আমি কারো নাম জপি নাই, আমাকে আবার তোমাকে যে সৃষ্টি করেছে তার নাম জপতেছি। সুবহানাল্লাহ।
উমাইয়া বলে, এর বেলাল আরেকবার যদি এই কথাটা বলো তাহলে তোমাকে কিন্তু এখন শেষ করে ফেলবো। বেলাল বলে, এর উমাইয়া তুই আমার দুনিয়ার মালিক হতে পারস, কিন্তু আমার একজন মালিক, তিনি হলেন আমার আল্লাহ। যা কিছু করো না কেন আমি এই নামটা জপা বন্ধ করতে পারবো না। ওই উমাইয়া বেঈমান মায়ার নবীর কালো সাহাবী বেলাল, ওই বেলালের হাতে রশি লাগাইয়া, পায়ের মধ্যে রশি লাগাইয়া, উত্তপ্ত বালুর উপর শোয়াইয়া, বুকের উপর পাথর চাপা দিয়া, রিওয়ায়াতের মধ্যে আসছে, কোন কোন রিওয়ায়াতের মধ্যে বলা হয় ওই বেলালকে উত্তপ্ত কয়লার উপর শোয়াইয়া, বেলালের উপর এত নির্যাতন, এত নির্যাতন, এত নির্যাতন, তারপরও বেলাল কালেমা ছাড়ে নাই। বেলালকে বলে, রে বেলাল তুই যদি কালেমা না ছাড়স তাহলে তোর এখানেই ধ্বংস করে ফেলবো। বেলাল বলে, রে উমাইয়া তুই যা কিছু করস না কেন তারপর আমি আমার আল্লাহর নাম জপা বন্ধ করে দিব না। আবু বকর রাস্তা দিয়া হেঁটে যায়, আবু বকর বেলালকে ডাক দিয়া বলে, রে বেলাল আমার আল্লাহ আস্তে ডাকলো কিন্তু আল্লাহ শোনে, জোরে ডাকলেও শোনে, তুমি একটু আস্তে আস্তে আমার মালিকের নামটা জপ, কারণ তুমি যত জোরে জপতে থাকো উমাইয়া তোমার উপর নির্যাতন করে আমি আবু বকর দেখিয়া সহ্য করতে পারি না। রে বেলাল তুমি তাড়াতাড়ি একটু আস্তে আস্তে নামটা জপ রে বেলাল। এ কথা বলার পর বেলাল কান্না জড়িত কণ্ঠে ডাক দিয়া বলে, ও আবু বকর আল্লাহর জাত ও সিফাতের কসম, আমি এমন একজন কালো সাহাবী বেলাল, আমাকে সে এত মারা মারতেছে আমার কোনো আফসোস নাই, কিন্তু আমি যখন আমার মাওলাকে যত জোরে ডাক দেই আমার দিলে তত বেশি মজা লাগে। সুবহানাল্লাহ। বেলাল বলে, রে আবু বকর আমি যার আল্লাহকে ডাক দেই আমার এই দুনিয়ার নির্যাতন কিছুই মনে হয় না। সুবহানাল্লাহ। উমাইয়া বেলালের উপর এত নির্যাতন জানো এরে বাবা, এই জন্য ওই বেলালের জিহ্বার মধ্যে পর্যন্ত নির্যাতন করেছে রে বাবা। বেলালের এই জন্য মাঝে মাঝে আযান দিতে সময় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এই শব্দটা পুরোপুরি স্পষ্ট হতো না, কিন্তু বেলালের ঈমানের এত পাওয়ার, এত পাওয়ার, বেলাল যদি আযান না দিত সুবহে সাদিক হতো না। সুবহানাল্লাহ। একদিন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কালো সাহাবী বেলাল মসজিদে নববীর মুয়াজ্জিন, কিন্তু সে তো ঠিকমতো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতে পারে নাই। ও পয়গম্বর অন্য একজন সাহাবীকে দিয়ে আজকে আযান দেওয়ান। মায়ার নবী এই কথা শুনিয়া অন্য একজন সাহাবীকে দিয়ে আযান দিয়া দিলেন। সবাই মিলে নামাজ পড়ে ফেললেন, কিন্তু আল্লাহ সূর্য উদিত হয় না। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন এসে হাজির হয়ে যায়। জিবরাইল ডাক দিয়া বলে, ও নবী আমার, বলেন আজকে কি আপনি ফজরের আযান হয় না? পয়গম্বর ডাক দিয়া বলে, হে জিবরাইল কেন, ফজরের আযান তো হয়েছে। বলে, না না, আমার আল্লাহর আরশ পর্যন্ত আজকে ফজরের আযানের আওয়াজ যায় না। সুবহানাল্লাহ। এমন বেলাল জানো যে মায়া নবী মেরাজের রাত্রি আল্লাহর সাথে মোলাকাত করার জন্য যখন জান্নাতের মধ্যে হাঁটতেছে, জান্নাতে হাঁটে আর উপর জমিন থেকে ওই হাঁটার আওয়াজ শুনতেছে মায়ার নবী। ডাক দিয়ে জিবরাইল আমিনকে বলে, ও জিবরাইল বলো এই আওয়াজটা কার শোনা যায়? বলে, এটা আপনার প্রিয় সাহাবী বেলালের হাঁটার আওয়াজ শোনা যায়। এরে বাবা, কেমন ঈমান তারা গ্রহণ করেছে। যেই খাব্বাবের চেহারার দিকে তাকালে খাব্বাবের জিহ্বার মধ্যে এমন আক্রমণ করে ফেলল রে বাবা, যেই খাব্বাবের চেহারার মধ্যে একবার কাটা ঢুকাতো আবার বের করত। ওমরকে ডাক দিয়া বলে, এরে ওমর বলো তুমি তোমার ইসলাম গ্রহণ করতে কোনো কষ্ট হয়েছে কিনা? ওমর বলে, না না, আমি তো বীরের বেশে আসিয়া মুসলমান হলাম। খাব্বাবকে প্রশ্ন করল,
বলল, রে খাব্বাব বল তোমার কোন এমন কষ্ট হয়েছে কিনা? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পিঠের কাপড়টা সরায়া দেয়, তাকাইয়া দেখে পিঠের মধ্যে কোনো গোশত দেখা যায় না। ওমর ডাক দিয়া বলে, রে খাব্বাব বলো তোমার পিঠের মধ্যে এমন কোন রোগ হয়েছে যার কারণে এমন গোশত দেখা যায় না? খাব্বাব ডাক দিয়া বলে, রে ওমর আমি যখন ঈমান গ্রহণ করলাম আমার আত্মীয় স্বজনরা আমার উপর এত নির্যাতন করেছে, আমার পিঠটাকে অর্থাৎ আমাকে জ্বলন্ত কয়লার উপর শোয়াইয়া রাখছে। এমন অবস্থা হয়ে গেছে কিছুক্ষণ পর জিহ্বাটা বের করে তাকাইয়া দেখে জিহ্বার মধ্যে ছিদ্র ছিদ্র দেখা যায়। ওমর বলে, এ খাব্বাব তোমার জিহ্বার মধ্যে কোন রোগ হয়েছিল? খাব্বাব বলে, কোন রোগ হয় না, আমি জবান দিয়া যখন আল্লাহর নাম জপতাম ও বেঈমানরা আমার জিহ্বার মধ্যে একবার কাটা ঢুকাতো আবার বের করতো, অর্থাৎ আমাকে এত নির্যাতন করেছে। এরে বাবা আমার আর তোমার ঈমান কেমন? আজকে সকালে ঈমান আছে, বিকালে আমার ঈমান হারা হয়ে গেলাম। কথা বলেন ঠিক নেই? বলে কেমন করে? আপনাকে যদি প্রশ্ন করে আজকে কিভাবে খাইছেন, বলে কাজ করছি বিদায় খাইছি। কি কয়? কাজ করছি বিদায় খাইছি। যদি বলে চাচা কেমনে চলেন, আমার সন্তান বিদেশ থাকে, বিদেশ থেকে টাকা পাঠায় এজন্য আমি খাই। নাকি খাওয়াই কি? জোরে বলেন খাওয়াই কে? এরে যুবক, হে বৃদ্ধ বাবা, কি চিন্তা করো? বলে সন্তান বিদেশ না থাকলে আমি কেমনে খাইতাম, সন্তান চাকরি না করলে আমি কেমনে খাইতাম। এটা শিরিক। কথা বলেন ঠিক না বেটি? খাওয়াই কে? জোরে বলেন খাওয়াই কে? আর কাজ করার ক্ষমতা যদি আল্লাহ না দিত আপনি কাজ করতে পারতেন? তাহলে কিভাবে বলেন কাজ না করলে আল্লাহ খাওয়াই? বলে উসিলা আমার কাজ, খাওয়াই কে? ধরে বলেন খাওয়াই কে? সব কিছুর মালিক কে? আল্লাহ। তাহলে বুঝতে হবে সফল মুমিন যদি হতে হয় এক নাম্বার ভুল হলো নামাজের মধ্যে বিনয় অর্জন করতে হবে। কথা বলেন ঠিক না? যে কথা বলতেছিলাম সাহাবী আব্দুল্লাহ আনসারীর কথা স্মরণ আছে? সব মানুষকে চিন্তা করো কেমন করে আজকে তুমি দরিদ্র হওয়ার কারণে তুমি কাজ করো, বলে কাজের কারণে নামাজ পড়তে পারি না। নবীর সাহাবী আব্দুল্লাহ আনসারী এমন দরিদ্র রে বাবা, সবার পরে নামাজে এসে দাঁড়ায়, আবার সবার আগে আগে সালাম ফেরানোর পর সবার আগে আগে ওই মসজিদ থেকে বের হয়ে চলে যায়। সব সাহাবায়ে কেরাম নবীর কাছে নালিশ দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী আপনার বয়ান শুনে না, সবার পরে আসে এবং সবার আগে চলে যায়। মায়ার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আব্দুল্লাহ আনসারীর বাসায় চলে যায়। আব্দুল্লাহ আনসারীর বাসায় গিয়া আব্দুল্লাহ আনসারীকে সালাম দেয়, কিন্তু আব্দুল্লাহ আনসারী সালামের জবাব দেয়। একবার দুইবার তিনবার সালাম দেওয়া আরম্ভ করে দিলেন, তিনবারও জবাব দেয় না। কোন কোন কিতাবের মধ্যে লেখা হয় তৃতীয়বার সালামের জবাব দিয়েছেন আব্দুল্লাহ আনসারী, তিনবার কোন কোন কেউ লেখেন তিনবার সালামের জবাব দেয় না। মায়ার নবী চিন্তা করলেন মনে হয় আব্দুল্লাহ আনসারী বাসায় নাই। এদিক দিয়া সাহাবায়ে কেরাম বলেন, ও পয়গম্বর আপনার সাহাবী তো মাত্র নামাজ পড়ে বাসার দিকে আসলো, আবার কোথায় গেল? নবী বলেন, যদি আমার সাহাবী আমার আওয়াজ শুনতেন তাহলে বের হয়ে আসতেন। কথা বলেন ঠিক না বেটি? মায়ার নবী এবং সাহাবায়ে কেরামদেরকে মিলিয়ে আবার মসজিদে নববীর দিকে রওনা। পিছন থেকে কে যেন ডাক দেয়, ও পয়গম্বর, ও নবী আমার, আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে ক্ষমা করে দেন। আপনার প্রথম সালামের জবাব আমি আব্দুল্লাহ দিতে পারি নাই, ও নবী আমার আপনি আমাকে ক্ষমা করে দেন। এই অবস্থায় যদি আল্লাহ আমাকে ধরে ফেলে, এরে আব্দুল্লাহ আমার দুস্থ তোমার ঘরের দরওয়াজার সামনে গিয়েছে, তুমি আমার দুস্থকে কষ্ট দিয়েছো, অতএব অর্থাৎ তুমি আমার দুস্থের সালামের জবাব দাও না। ও
নবী আমার, আপনি আমাকে ক্ষমা করে দেন। মায়ার নবী ডাক দিয়া বলে, হে আব্দুল্লাহ, বল তুমি কেন এত সময় হয়ে গেল, তুমি আমার সালামের জবাব দাও না? তার প্রশ্নটা জানতে চাই। এ প্রশ্ন করার পর মায়ার নবীর সাহাবী আব্দুল্লাহ আনসারী ডাক দিয়া বলে, ও নবী আমার, আসরের সময়টা ছিল, ওই সময় ছিল আসরের নামাজের সময়। আব্দুল্লাহ আনসারী বলে, ও নবী আমার, আমি এত দরিদ্র হওয়ার কারণে আমার ঘরের মধ্যে একটা মাত্র পোশাক, ওই পোশাকটা দিয়া যখন নামাজের সময় হয়, আমি আপনার পিছে নামাজ পড়ার জন্য ওই একটা পোশাক গায়ে দিয়া মসজিদে নববীর কাছে চলে আসি। ও নবী আমার, আমি আবার নামাজটা তাড়াতাড়ি শেষ করিয়া আমি তাড়াতাড়ি বাসায় চলে আসি আমার স্ত্রী নামাজ আদায় করার জন্য। নবীর মনে প্রশ্ন, তাহলে তোমার স্ত্রী কোথায় থাকে তুমি যখন নামাজ আদায় করতে আসো? আব্দুল্লাহ আনসারী ডাক দিয়া বলে, ও নবী আমার, আমি আমার ঘরের মধ্যে একটা গর্ত খনন করলাম, ওই গর্তের মধ্যে যখন নামাজের সময় হয়, আমি আমার চাদরটা অর্থাৎ পোশাকটা পরিয়া আমি আমার স্ত্রীকে গর্তের মধ্যে রাখিয়া আমি সাথে সাথে নামাজের জন্য চলে আসি। ও নবী আমার, আপনি যখন আমার কাছে গিয়েছেন ওই সময় আমি ওই গর্তটার মধ্যে ছিলাম, আমার স্ত্রীর পোশাকটা পরিয়া নামাজ আদায় করতেছি, এজন্য আমি আপনার সালামের জবাবটা দিতে পারি নাই। নবীর চেহারা দিয়া চোখ দিয়া পানি বেয়ে বেয়ে পড়তেছে। আবু বকর, উমর, উসমান আলী ডাক দিয়া বলে, রে আব্দুল্লাহ আনসারী, বল বল তুমি এমন কোন কথাটা বলছো যার কারণে মায়ার নবীর চোখে পানি দেখা যায়? আব্দুল্লাহ আনসারী বলে, ও সাহাবায়ে কেরাম, আমি তো এমন কোন কথা বলি না যে মায়ার নবী কষ্ট পেয়ে যাবে। বলে, কি বলছো তাহলে? নবী আমার কেন কান্না করে? নবী বলে, ও সাহাবায়ে কেরাম, তোমরা যেই কথা ধারণা করেছো আসলে তো এমন না, এমন না। আমার সাহাবী এত গরিব, তার একটা মাত্র পোশাক, সে একটা পোশাক নিয়ে কোন রকম জীবনটা পরিচালনা করে। মায়ার নবী আর একটু সামনে গিয়া তাকাইয়া দেখে তিনার দুইটা ছোট ছোট সন্তান, ওই সন্তানগুলোর হাতের মধ্যে করা লাগানো তাব্বেরি লাগায়া রাখছে। ওই ছোট দুইটা সন্তান কান্না করি। মায়ার নবী ডাক দিয়া বলে, রে আব্দুল্লাহ, বলো ওই যে দুইটা ছোট ছোট বাচ্চা দেখা যায় তোমার ঘরের সামনে বাঁধা দেখা যায়, ওই দুইটা বাচ্চা কার? বলো। ছোট দুইটা বাচ্চা কান্না করে। আব্দুল্লাহ আনসারী কান্না করে আর বলে, নবী আমার, আমি এত গরিব যার কারণে আমি ঠিক মতো খাবার এনে খাওয়াইতে পারি না। আমার পাশের যে ঘর, ওই ঘরওয়ালা ছিল একবার ধনী মানুষ, ইহুদি মানুষ, তার দুইটা খাজুরের বাগান আছে, ওই খাজুরের বাগানের মধ্যে খাজুর মাঝে মাঝে পড়ে থাকে। আমার দুইটা সন্তান ক্ষুধার যন্ত্রণায় যদি আমার সন্তানগুলা তার খাজুর টোকায়া নিয়ে এসে খেয়ে ফেলে, আমি আমার মালিকের কাছে কি জবাব দিব? এই জন্য আমার দুইটা সন্তানকে আমি এমন ভাবে বেঁধে রাখলাম। নবী বলে, সাহাবী আর বলার দরকার নাই। এরে বাবা, এই কথা থেকে কি শিক্ষা অর্জন করলাম? যত দরিদ্র হয় তারপরও জামাতে নামাজ ছাড়ে নাই। কথা বলেন ঠিক না বেটি? এজন্য বাবা, সাহাবায়ে কেরামের মতো নামাজ পড়ে নাও। সাহাবায়ে কেরামের মতো যদি নামাজ হয়, এই নামাজ তোমাকে অন্যায় কাজ থেকে বিরত রাখবে। কথা বলেন ঠিক না বেটি? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আমার আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, নিশ্চয়ই তোমাকে সালাত অন্যায় কাজ থেকে বিরত রাখবে রে বাবা। কেন? অনেকে প্রশ্ন করবেন, বাবা বড় বড় হাজী সাহেব দেখা যায়, কিন্তু দেখেন হাজী সাহেব আবার অন্যের জমির আইল ঠেলে আছে না নাই?
সবার আগে মসজিদে গিয়া হাজির, আবার মানুষের কাছ থেকে টাকা সুদে খায়, আছে না নাই? বলে হুজুর তার নামাজ কেন তাকে অন্যায় কাছ থেকে বেরায় না? এরে বাবা, তার নামাজ নামাজের মতো হয় না। যদি নামাজ নামাজের মতো হতো তাহলে ওই বান্দা কখনো অন্যায় করত না। ওই বান্দা যদি নামাজের মতো নামাজ পড়তো কখনো সুদ খাইতো না, জানো? কারণ সুদ খাওয়াতে কত বড় অন্যায় জানো? ওই হাসরের ময়দান এত ভয়াবহ জানো? যে অবস্থার মধ্যে যারা সুদখোর ঘুষখোর হয়ে যাবে তাদের এত ভয়ঙ্কর অবস্থা জানো? এরে বাবা জানো, আজকে আমাদের দুনিয়ার জমিনে মা বোনেরা গর্ভবতী হয়, তাদের পেটটা একটু স্বাভাবিক থেকে বড় হয়ে যায়, কথা বলেন ঠিক নেই? অথচ তারা এই যন্ত্রণাটাই সহ্য করতে পারে না। যারা সুদখোর হয়ে যাবে, যারা ঘুষখোর হয়ে কবরে যাবে, ওই কবরের মধ্যে তাদের কত আযাব জানো রে যুবক, ও বৃদ্ধ বাবা, ও বট্টারালের মাগো। আজকে কিস্তিতে টাকা উঠাইয়া কত রকমের কাজে লিপ্ত হয়ে গেছো। কিস্তিতে টাকা উঠানো সেটাও সুদের কারবার, কথা বলেন ঠিক না বেঠিক? দেখবেন যারা কিস্তিতে টাকা উঠায় তাদের কখনো অভাব দূর হয় না। বুঝেন নাই কথা? দেখবেন যত অভাব সারাটা দিন লাগে থাকে অভাব। আজকে চিন্তা করো, ওই মা বোনদের স্বাভাবিক থেকে একটু বড় হয়ে যায়, পেট সহ্য করতে পারে না গর্ভবতী হওয়ার কারণ। যারা সুদখোর হবে, যারা ঘুষখোর হবে রে বাবা, তাদের কত ভয়াবহ অবস্থা জানো? হাসরের ময়দানে তাদের পেটগুলো হয়ে যাবে বড় বড় মটকার মতো হয়ে যাবে রে বাবা। এমন ভয়াবহ অবস্থা, এত কঠিন অবস্থা হয়ে যাবে রে বাবা। ওই পেটের মধ্যে শুধু সাপ আর সাপ জানো? এত ভয়ঙ্কর অবস্থা। ওই সাপগুলো তোমার পেটের মধ্যে এমন ভাবে ধ্বংসন করতে থাকবে। হাদিসের মধ্যে আসছে এবং সরাসরি কোরআনের মধ্যে আসছে রে বাবা, ওই সুদ খাওয়ার কারণে ওই কেমন ভাবে তোমার পেটের মধ্যে সাপ বিচ্ছু হয়ে ভরে যাবে। এরে বাবা, এই জন্য তোমার যদি সঠিকভাবে নামাজ আদায় করো, কখনো ওই নামাজের কারণে বান্দা অন্যায় কাজ থেকে বিরত থাকবে। বলে হুজুর নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে অন্যের আইল ঢেলে, আবার নামাজ পড়ে অন্যায় কাজে লিপ্ত হয়ে যায়। মূল কথা হলো নামাজের মতো নামাজ হয় না। এরে বাবা, যত বিপদের মধ্যে পড়ো নামাজের মধ্যে দাঁড়ায়া যাও। আমি প্রথমে বলেছিলাম আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। এর ঈমানদারের দল, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমার আল্লাহর কাছে সাহায্য চাও। এর যুবক সন্তান, নামাজে দাঁড়ায়া গেলে আমার আল্লাহ তোমাকে বিপদ থেকে হেফাজত করবে। একজন আল্লাহর গোলাম, মাত্র একজন পুলিশ ছিলেন, অর্থাৎ মানুষের কাজ করত, অর্থাৎ মানুষের কাজগুলো নিজের অন্যের কাজগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাইতো। আল্লাহর বান্দা একটা বিশ্বস্ত পুলিশ ছিলেন, সবার ভালো মানুষ ছিলেন, ইমানদার ইমানওয়ালা মানুষ। আল্লাহর বান্দাকে সবাই বিশ্বাস করিয়া তার কাছে মানুষ মালগুলো আমানত দিতেন এবং ঠিক মতো মানুষের কাছে পৌঁছাইয়া দিতেন। আল্লাহর বান্দা একদিন সকলের মাল সামানা নিয়ে রওনা হয়ে গেলেন। পথের মধ্যে যাবার পর হঠাৎ করে একজন আগন্তুক মুসাফির আসিয়া ডাক দিয়া বলে, এরে কুলি ভাই, তুমি যেদিকে যাইবা আমিও সেদিকে যাব, যদি তুমি আমার একটু উপকার করতা। কুলি ছিল একজন আল্লাহওয়ালা মানুষ, আল্লাহওয়ালা হওয়ার কারণে ডাক দিয়া বলে, এ ভাই, আপনি যদি যান তাহলে আমার সাথে সাওয়ারিতে চলে যান। সাওয়ারিতে ওঠার পর কিছু দূর যাওয়ার পর একটা চৌরাস্তায় গিয়া হাজির হয়ে গেলেন। চৌরাস্তায় হাজির হওয়ার পর আল্লাহর বান্দা যখন চৌরাস্তায় হাজির হয়ে গেলেন, আগের রুটে যাওয়ার শুরু করলো। হঠাৎ করে আগন্তুক মুসাফির ডাক দিয়া বলে, না না কুলি, এতদিন তো এই রাস্তা দিয়ে যাইতা, আজকে একটা নতুন রাস্তা চিনে নাও। কুলি সরল মনে তার কথাটা শুনিয়া অন্য রাস্তা দিয়া রওনা হয়। এরে বাবা, নামাজ যে আল্লাহকে আপনাকে বিপদ থেকে হেফাজত করে সেটা বোঝানোর জন্য বলতেছি রে বাবা। আল্লাহর বান্দা আগন্তুক মুসাফিরের কথা শোনার পর অন্য রাস্তা দিয়া রওনা হয়। অন্য রাস্তা দিয়া রওনা হওয়ার পর কিছু দূর যাওয়ার পর তাকাই
তাকাইয়া দেখে একটা গভীর জঙ্গল দেখা যায়। ওই এলাকার মধ্যে আর কোন রাস্তা পাওয়া যাচ্ছে না রে বাবা। এমন অবস্থার মধ্যে কুলি চতুর্দিকে তাকায়া দেখে মরা মরা লাশ এবং কঙ্কাল গুলো দেখা যায়। পিছন থেকে ওই আরোহী সাওয়ারিটা আসিয়া ডাক দিয়া বলে, এরে কুলি দাঁড়া দাঁড়া, আমি কোন মুসাফিরও না, আমি কেউ না, আমি একজন ডাকাত। অতএব তুমি যদি তোমার জীবন বাঁচাইতে চাও, ধন সম্পদ যা আছে সব তুমি আমাকে দিয়া দাও। কুলি বলে, রে ভাই তুমি কি আমার সাথে এই কথাই কি বলে উঠলা? বলে, না না, কোন কথা শুনতে চাই না, তাড়াতাড়ি দিয়া দাও। কুলি বলে, রে ভাই এগুলা তো আমার ধন সম্পদ না, এগুলা অন্যের ধন সম্পদ, তোমাকে কেমন করে দেই? আরেকটা কথা বললে তোমাকেও এখন শেষ করে ফেলবো। কুলি চিন্তায় পড়ে গেল। কুলি বলে, তাহলে ধন সম্পদ গুলো নিয়ে যাও, আমাকে ছেড়ে দাও। সন্ত্রাস বলে, না না না, তোমাকেও আমরা মেরে ফেলবো, তোমাকেও আমি রাখবো না, কারণ তুমি গিয়ে আবার এসব কথা মানুষের কাছে বলে দিবা। তাকাইয়া দেখো এই যে চতুর্দিকে কঙ্কাল গুলো দেখা যায়, লাশ গুলো দেখা যায়, সব আমার হাতে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কুলির অন্তরের মধ্যে ভয় চিন্তা ঢুকে গেল, এখানে তো আর বাঁচানোর মতো কেউ নাই। চিন্তায় পড়ে গেল। কুলি ডাক দিয়া বলে, রে ভাই তুমি আমাকে মেরে ফেলো, আমার কোনো আফসোস নাই, তবে আমার একটা আবদার হলো, আমাকে 2 রাকাত নামাজ আদায় করতে দাও। সন্ত্রাস বলে, হে কুলি তোমার মতো এত কত মানুষ নামাজের জন্য চাইছে, সবাইকে দিলাম কিন্তু কেউ আমার হাত থেকে বাঁচে না। এ কথা বলার পর কুলি বলে, যাই হোক না কেন আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও। কুলিকে যখন অনুমতি দেওয়া হয়, কুলি নামাজের মধ্যে দাঁড়ায়, সূরা ফাতিহা তেলাওয়াত করার পর আর জবান দিয়া কোন সূরা আসতেছে না। ভয়, শুধু ভয়, মনের মধ্যে চিন্তা, পিছনে এত সন্ত্রাস দাঁড়িয়ে আছে। এভাবে সন্ত্রাস কিছুক্ষণ পর পর ডাক দিয়া বলে, এনে কুলি তাড়াতাড়ি শেষ কর, না হলে এখনই মেরে ফেলবো। কিন্তু আল্লাহর বান্দার জবান দিয়ে কোন তেলাওয়াত আসতেছে না। হঠাৎ কোন একটি আয়াত মনে হয়ে যায়, আম্মাই ইউজিবুল মুত্তাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সু। আল্লাহর বান্দা কুলি নামাজের মধ্যে দাঁড়ায়া ওই আয়াতটা বারবার তেলাওয়াত করতেছে। কে যেন পিছন থেকে আসিয়া ওই সন্ত্রাসের বডি থেকে কল্লাটা আলাদা করে দেয়। সুবহানাল্লাহ। কুলি নামাজের মধ্যে থাকিয়া চিন্তায় পড়ে গেল, কে যেন বিকট আওয়াজ, নামাজের সালাম ফিরাইয়া তাকাইয়া দেখি আল্লাহর বান্দা ওই যে সন্ত্রাস কুলিকে মারার জন্য আসছে, ওই কুলি তাকাইয়া দেখে যেই সন্ত্রাস তাকে মারার জন্য আসছে রে বাবা, ওই সন্ত্রাসের বডি এক জায়গায় আর মাথাটা আরেক জায়গায় দেখা যায়। এমন অবস্থার মধ্যে তাকাইয়া দেখে কে মারলো, সাদা পোশাক পরিহিত একজন আল্লাহর বান্দার চেহারার মতো দেখা যায়। ওই আল্লাহর বান্দা মারিয়া আবার সাথে সাথে চলে যাচ্ছে। কুলি ডাক দিয়া বলে, এরে ভাই দাঁড়াও, একটু দাঁড়াও, তুমি এমন কোন লোকটা? আমি এখানে তো কাউকে দেখতে পাইলাম না, আমি এখানে কাউকে চিনতেও পারলাম না, তুমি আসলে এমন উপকার করলা। পিছন ওই সামনে থেকে আল্লাহর বান্দার সুরত ধরে ফেরেশতা ডাক দিয়া বলে, এরে কুলি শোন শোন, আমার আল্লাহ কিন্তু ওয়াদা করেছে যত বিপদের মধ্যে পড়বা নামাজের মধ্যে দাঁড়ায় গেলে আল্লাহ তোমাকে সাহায্য করবি। এরে কুলি জানো, তুমি যে আয়াত তেলাওয়াত করিছো ওই আয়াতের গোলাম হলাম আমি। সুবহানাল্লাহ। অতএব বাবা কি বুঝলেন? সফল মুমিন যদি হতে চাও, 1 নাম্বার গুণ হলো তোমার বিনয় অবলম্বন করতে হবে, খুশুখুজওয়ালা নামাজ আদায় করতে হবে, সাহাবায়ে কেরামের মতো নামাজ আদায় করতে হবে। অথচ আমরা নামাজের মধ্যে দাঁড়ায়া যাই রে বাবা, নামাজেও দাঁড়াই, মশায় কামড় দিলে আবার ডান হাতে বাম হাতে ফিডাও দেয়, আছে না? বুঝেন নাই কথা? নামাজে দাঁড়াই যে হঠাৎ একটু মশায় কামড়ে ঠাস করে এক থাপ্পড় মারে, এমন থাপ্পড় পুরা নামাজের মধ্যে থাপ্পড়ের আওয়াজে শোনা যায়। কথা বলেন ঠিক না বেটি? অথচ সাবধান, সাহাবায়ে কেরামের নামাজ ছিল কেমন? মায়ার নবী যুদ্ধে ময়দানে যুদ্ধ করতে যায়, বিশ্রাম করার জন্য তাঁবু টানায়া ফেললেন মায়ার নবী 2 জন লোককে।
দুই জিম্মাদার বানালেন, একজন ছিলেন আনসারী আর একজন ছিলেন মুহাজির সাহাবী। দুইজন সাহাবী মিলিয়া দুইজনকে পাহারাদার নিযুক্ত করে দিলেন। দুইজন চিন্তা করলেন আল্লাহর নবীর সাহাবী দুইজন মিলিয়া পাহারা দিবে, একজন কিছুক্ষণ সময় ঘুমাবে আর একজন কিছুক্ষণ সময় এভাবে পাহারা দিবে। এমন চিন্তা করার পর আল্লাহর বান্দাকে বলে আপনি ঘুমায়া যান। আল্লাহর বান্দা নবীর সাহাবী ঘুমিয়া চান্ন হয়ে গেল। আরেকজন নবীর সাহাবী চিন্তা করলো আমার দ্বারা ইয়া থেকে সময় নষ্ট করার দরকার নাই। নবীর সাহাবী ওই নামাজের মধ্যে দাঁড়ায় গেল। এদিক দিয়া বেঈমানরা মায়ার নবীর সাহাবীকে উদ্দেশ্য করিয়া তীর নিক্ষেপ আরম্ভ করে দিল। এমন ভাবে তীর নিক্ষেপ করতেছে জানো, তীর নিক্ষেপ করার কারণে শরীরের মধ্যে এমন ভাবে তীরটা আঘাত করে ফেলল। তারপর আল্লাহর নবীর সাহাবী নামাজ ছাড়ে নাই, নামাজের মধ্যে দাঁড়ায় আছে। আবার দ্বিতীয়বার একটা তীর নিক্ষেপ করার পর তারপর নবীর সাহাবী নামাজ ছাড়ে নাই। তৃতীয় তীরটা নিক্ষেপ করার পর নবীর সাহাবী দেখে আর সহ্য করতে পারে নাই। নামাজ শেষ করিয়া পাশের যে জিম্মাদার ছিল তাকে ডাক দিয়া বলে, এরে সাহাবী দাঁড়াও দাঁড়াও, তাড়াতাড়ি একটু ঘুম থেকে জাগ্রত হও, আমার অবস্থা ভালো না। এরে বাবা কি বুঝলা? নবীর সাহাবায়ে কেরাম নামাজের মধ্যে দাঁড়াইয়া তীর নিক্ষেপ করে তারপরেও নামাজ ছাড়ে না। নবীর সাহাবী আবু বকরের শরীরের মধ্যে তীর প্রবেশ করে ফেলল রে বাবা। এমন অবস্থা হয়ে গেল নবীর সাহাবী কোনোভাবেই তীরটা খুলতে পারে নাই। নবীর সাহাবী নামাজের মধ্যে দাঁড়ায় গেল, সাথে সাথে তীরটা খুলে ফেলল। তাহলে বাবা কি বুঝলেন? নবীর সাহাবায়ে কেরামরা কেমন নামাজ আদায় করছে, আজকে আমার আর তোমার কেমন নামাজ পড়তেছি একটাবার ওই চিন্তা করলা না। সফল মুমিন যদি হতে চাও, এক নাম্বার গুণ হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এ দুনিয়ার উম্মতের দল, এক নাম্বার মুমিন সফল মুমিন যদি হতে চাও, নামাজের মধ্যে খুশুখুজুওয়ালা নামাজ, বিনয়ী নামাজ তোমার অবলম্বন করতে হবে। দুই নাম্বার গুণ হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। অযথা কথা অর্থাৎ অন্যায় ফাহিশা কচ্চা কথা থেকে নিজেকে বিরত রাখতে হবে। এরে বাবা আজকে তো আমরা তাকাইয়া দেখো কত মানুষের দুশ্চর্চায় নিজে লিপ্ত থাকে, কথা বলেন ঠিক না বেঠি? গীবত শিকায়াতে লিপ্ত থাকে। যদি সফল মুমিন হতে চাও, দ্বিতীয় নাম্বার গুণ হলো অযথা কথা থেকে নিজেকে বিরত রাখতে হবে রে বাবা। আল্লাহর নবী আরো জানাইয়া দেয় রে যুবক সন্তান, যারা দুইটা চুয়ালার মধ্যবর্তী স্থান, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম মান ইয়াযমান লি মা বাইনা লিহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমানা লাহুল জান্নাহ আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। মায়ার নবী হাদিসের মধ্যে জানায়, এর যুবক সন্তান যারা দুই চুয়ালের মধ্যবর্তী স্থান অর্থাৎ জবানকে হেফাজত করবে, দুই উরুর মধ্যবর্তী স্থান অর্থাৎ লজ্জাস্থানকে যারা হেফাজত করবে, আমার নবী তাদেরকে জান্নাতে যাওয়ার জিম্মাদার হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য জবানকে হেফাজত করতে হবে। এ মা বোনেরা শুনো, আজকে কত রকমের গীবত শিকায়াত না করো, দেখবেন দুই তিনজন মা বোন যদি একসাথে হওয়া যায় কত রকমের গীবত শুরু করে দেয়, আছে না? বুঝেন নাই কথা? এক জায়গায় হইলে আরেকজনের নামে কত রকমের গীবত, বলে এগো শুনছুনি অমুকের ঘরে অমুক চলছে, কথা কয় না, আছে না? নাই, নিজের খবর নাই আরেকজনের নিয়ে টানাটানি, কথা বলেন ঠিক না বেটি? সাবধান, জবানকে হেফাজত করো, অন্যায় কথা থেকে নিজেকে বিরত রাখো রে বাবা। সফল মুমিন যদি হতে চাও, এক নাম্বার গুণ হলো বিনয়ী ভাবে অর্থাৎ খুশুখুজুওয়ালা নামাজ আদায় করে নাও। দ্বিতীয় নাম্বার গুণ হলো অযথা অর্থাৎ ফাহিশা কাজ থেকে নিজেকে বিরত রাখো রে বাবা। তিন নাম্বার গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। আমার আল্লাহ কোরআনের মধ্যে জানায় দেয়, হে দুনিয়ার আমার বান্দা বান্দির দল, যদি তোমরা সফল মুমিন হতে চাও, আমার আল্লাহ তোমাদেরকে ধন সম্পদ দিয়েছে, ধন সম্পদের যাকাত দাও, ধন সম্পদের যাকাত দিয়া তোমার ধন সম্পদটাকে পবিত্র করে নাও। মুফাসসিরিনে কেরাম বহু শব্দ এখানে লিখেছেন, এক এক কয়েক মুফাসসির লিখেছেন যাকাত মানে অর্থাৎ হলো নেক আমল। এরে বাবা অর্থাৎ তুমি তোমার নেক আমল করিয়া নিজের জীবনটাকে সুন্দর করে নাও। এরে বাবা আমার আল্লাহ তাআলা তারপর আয়াতে জানায়া দেন,
والذين هم لفروجهم حافظون এরে নবীর আশিকের দল তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করে নাও যদি সফল মুমিন হতে চাও। এরে মা বোনের দল আজকে চিন্তা করো তোমার স্বামী কত কষ্ট করিয়া করিয়া বিদেশের বাহিরে কাজ করে রে মা, একটা বারকে চিন্তা করলা না? এমন সময় হয় তাকাইয়া দেখো মাসকে মাস ঠিক মতো বেতনও পায় না, তারপরও যা পায় নিজে না খাইয়া তোমার জন্য পাঠায় দেয়। আজকে সেই স্বামীর সম্পদটা অন্যের কাছে বিলাইয়া দিলা, একটা বারো চিন্তা করো নাই জাহান্নামের আযাব যে কত ভয়ঙ্কর জানো? মায়ার নবী একদিন ঘরে বসিয়া বসিয়া কান্নার আওয়াজ, মায়ার নবীর কান্না দেখিয়া কন্যা ফাতেমা একটু চিন্তায় পড়ে গেল। দেখবেন কন্যা সন্তানরা বাবার বেশি ভক্ত হয়, কথা বলেন ঠিক না বেটি? কন্যা সন্তান ডাক দিয়া বলে, এ আব্বা বলো তোমার কি হয়েছে? তোমার কি আমার মা বাবার কথা স্মরণ হয়, মায়ের কথা স্মরণ হয়েছে, নাকি আপনার মা বাবার অর্থাৎ আমার দাদা দাদির কথা স্মরণ হয়েছে? নবী বলে না না। নাকি আমার মা খাদিজার কথা আপনার স্মরণ হয়েছে? বলে না না, খাদিজার কথাও আমার স্মরণ হয় না। নাকি আপনার দুই নাতি হাসান হুসাইনের কথা আপনার স্মরণ হয়ে গেছে? মায়ার নবী বলে না না, আমার কারো কথাই স্মরণ হয় না। নবী এই কথা বলার পর কন্যা ফাতেমা ডাক দিয়া বলে, আব্বাজান বলো তাহলে এভাবে কান্না করার কারণটা কি? তোমার দাড়ি মোবারক পর্যন্ত ভিজে যাচ্ছে, তার কারণটা কি একটু জানতে চাই। এই কথা বলার পর মায়ার নবী আরো কান্না করে ডাক দিয়া বলে, রে সন্তান তুমি কি জানো আমি যখন মেরাজের রাত্রি আল্লাহর সাথে মোলাকাত করার জন্য যাই, আল্লাহ তাআলার আদেশে জিবরাইল আমিন আমাকে জান্নাত জাহান্নাম ভ্রমণ করে দেখালেন। আমি একদল জান্নাত জাহান্নাম দেখার পর জাহান্নামের দিকে যখন তাকালাম, আমি তাকাইয়া দেখি আবার অধিকাংশ নারী দলগুলো জাহান্নামের মধ্যে দেখা যায়। আমি দেখিয়া তাদের আযাবগুলো দেখিয়া আমি সহ্য করতে পারি না। আমি এমন অবস্থা দেখিয়া ওই আযাবগুলোর কথা যখন আমার স্মরণ হয়, আমার চোখের পানি আমি ধরে রাখতে পারি নাই। কন্যা ডাক দিয়া বলে, আব্বা জান বলো তাদের কি আযাব এবং কেন এই আযাবগুলো হয়েছে? তার মধ্যে এক নাম্বার আযাব, মায়া নবী ডাক দিয়া বলো, সন্তান আমার আমি একদল নারীদেরকে তাকাইয়া দেখি তাদের চুলের মধ্যে ও এমন ভাবে চুলটাকে ঝুলাইয়া ধরিয়া পুরা শরীরটাকে পার করিয়া আগুনের উপর দেওয়া হয়। ওই আগুনের তাপে তাদের মাথার মগজগুলো টাস 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 করে বেটে যায়। মায়ার নবীর এই কথা বলার পর কন্যা সন্তান ডাক দিয়া বলে, আব্বা জান তাদের এই আযাব হওয়ার কারণটা কি একটু জানায়া দেন। মায়ার নবীকে প্রশ্ন করার পর মায়ার নবী কান্না জড়িত কণ্ঠে বলে, ও সন্তান আমার, তারা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় মাথার চুলগুলো খোলা রাখিয়া বেগানা পুরুষের সামনে অবাধে চলাফেরা করত। এজন্য আমার আল্লাহ তাদেরকে শাস্তি দিয়েছে রে বাবা। আরেক দল নারীদেরকে আমি তাকাইয়া দেখি তাদের জিহ্বার মধ্যে আগুনের বর্ষি লাগায়া পুরা শরীরটাকে ওই জিহ্বার মধ্যে ভার করে রাখছে। এরে বাবা বলতে চাই, পুরা শরীরের মধ্যে একটা অংশ আছে যার মধ্যে কোনো হাড় নাই, সেই অংশটার নাম কি? বলেন সেই অংশটার নাম কি? এরে বাবা এই জিহ্বাটা এত সেনসিটিভ বিষয় রে বাবা, জানো মাঝে মাঝে যদি দাঁতের চাবানি পরে কত রকমের কষ্টই না হয় রে বাবা, খাবারও ঠিক মতো খাওয়া যায় না। ওই জিহ্বার মধ্যে আগুনের বর্ষি লাগায়া এমন ভাবে ঝুলায়া রাখা হবে রে বাবা। এমন আযাব হওয়ার কারণটা কি? মায়ার নবী ডাক দিয়া বলে, ও কন্যা শুনে না, তাদের এই আযাবটা হওয়ার কারণ হলো তারা জবানকে হেফাজত করত না, স্বামীর সাথে অবাধে কথা বলতো, স্বামীর সাথে ব্যবহার ভালো করত না, এবং জবার দ্বারা মানুষের সাথে গীবত শিকায়াত করত, জবানকে পবিত্র রাখতো না। দ্বিতীয় নাম্বার আরেক দল নারীদেরকে তাকায়া দেখলাম তাদের হাতগুলোকে কপালের সাথে বাঁধিয়া, পাগুলোকে এমন পাথরের সাথে বাঁধিয়া উপর করে রাখা হয়েছে। মায়ার নবী বলে, এমন ভাবে উপর করিয়া জাহান্নামের আগুনের মধ্যে দেওয়া হচ্ছে, জাহান্নামের আগুনের তাপ
এমন ভয়াবহ অবস্থা দেখে আমি সহ্য করতে পারলাম না। এ কথা বলার পর ওই মায়ার নবীর কন্যা বলে, তাদের এই আযাবটা হওয়ার কারণটা কি? বলে আযাব হওয়ার কারণ হলো, তাদেরকে আযাবটা হওয়ার কারণটা হলো তারা দুনিয়ার জমিনে তাদের লজ্জাস্থানের হেফাজত করত না। এর নবীর আশিকের দল। এজন্য যদি সফল মুমিন হতে চাও, আল্লাহ তাআলা ডাক দিয়া জানায়া দেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, তোমার লজ্জাস্থানকে তুমি হেফাজত করো। এরে বাবা, তুমি যদি অন্যায় নিয়া কবরে যাও, জাহান্নামের আযাব সহ্য করতে পারবা না। গুনাহ নিয়া যদি কবরে যাও, বেনামাজি হইয়া যদি কবরে যাও, কবরের আযাব সহ্য করতে পারবা না। মায়ার নবী হাদিসের মধ্যে জানায়া দেন, আল কবরু রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারো জন্য জাহান্নামের গর্ত, কারো জন্য আবার জান্নাতের বাগান হয়ে যাবে। যারা গুনাহগার হবে, বেনামাজি হইয়া নাফরমান হইয়া কবরে যায়, তাদের জন্য কবর বড় ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে। ওই কবরের দুই পাশের মাটির চাপ এত ভয়াবহ অবস্থা যাবে। ও যুবক সন্তান, ও বৃদ্ধ বাবা, এত ভয়াবহ অবস্থা জানো যে কবরের দুই পাশের মাটির চাপের কারণে এক পাশের হাড়গুলো অপর পাশে ঢুকে যাবে রে বাবা। শুধু চিল্লানোর আওয়াজ, কেউ তোমার আওয়াজ শুনবে না। ওই কবরের মধ্যে রাখার পর মুনকার নাকির প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, নবীর পরিচয় দাও। যদি গুনাহগার হও, বেনামাজি হইয়া যদি কবরে যাও, শুধু বলবা হালা আদিরি, আমি কিছুই জানি না, হায় হায় আমি কিছুই জানি না, কিছুই বলতে পারি না। আল্লাহর আযাবের ফেরেশতারা বলবে, এর মিথ্যাবাদীকে জাহান্নামের পোশাক পরাইয়া দাও, জাহান্নামের বিছানা বিছাইয়া দাও। এমন ভয়ঙ্কর অবস্থা হবে ওই কবরের মধ্যে, জাহান্নাম থেকে সৌর রাস্তা করে দেওয়া হবে। এমন ভয়ঙ্কর অবস্থা হয়ে দাঁড়াবে, জাহান্নামের আগুনের তাপ কলিজা পর্যন্ত ভুনা ভুনা হয়ে যাবে। ওই কবরের মধ্যে 70 থেকে 99টা সাপ এমন ভাবে দংশন করতে থাকবে রে বাবা। হাদিসের মধ্যে আসছে, ওই সাপ যদি দুনিয়ার জমিনে একটাবার নিঃশ্বাস ফালাইতো, তাহলে দুনিয়ার জমিনে কিয়ামত পর্যন্ত গাছপালা তরুলতা কিছুই জন্মাইতো না। এত ভয়াবহ অবস্থা, এমন ভয়ঙ্কর অবস্থার যুবক সন্তান, একটাবারও কি চিন্তা করলা না? দুনিয়ার আগুন তো কিছুই না, দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি জাহান্নামের আগুন। এরে বাবা, ওই দুনিয়ার আগুন কেমন ভয়ঙ্কর, তাকাইয়া কি দেখো না? ওই সচিবালয়ের মধ্যে আগুন লাগিয়া সব কিছু সরকার হয়ে গেল। এত মজবুত মজবুত দালান কোঠা সব কিছু সরকার হয়ে গেল। 2-3 বছর আগে বরিশাল ভোলাগামী লঞ্চের মধ্যে আগুন লাগিয়া এত মজবুত মজবুত লোহা গুলো জ্বলে গেল। এরে বাবা, এত ভয়ঙ্কর অবস্থা হয়ে গেল। ঢাকার জমিনে বঙ্গবাজারে আগুন লাগিয়ে এত বড় বড় প্রাসাদ জ্বলে গেল। কেমন করে আজকে বাহাদুরি করতেছো? ওই আযাবকে সহ্য করতে পারবারে বাবা? ওই কবরের আগুন তো তোমার জাহান্নামের আগুন তো আর 70 গুণ বেশি হয়ে যাবে। আগুনের তাপ লাগা মাত্র কলিজা পর্যন্ত তোমার ভুনা ভুনা হয়ে যাবে। এখন চিল্লানোর আওয়াজ, আপনার দুই আগুনের তাপের কারণে পানির পিপাসায় কাতর হয়ে যাইবা। আমার আল্লাহকে ডাকবা, দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, একটু পানি দাও, পানি দাও। আল্লাহ তোমার কোন ডাকেই শুনবে না। হাজার হাজার বছর পর্যন্ত পার হয়ে যাবে, তারপর আল্লাহ তোমার কোন ডাকেই শুনবে না। আমার আল্লাহ হাজার হাজার বছর পার হবার পর আল্লাহ তাআলা আযাবের ফেরেশতা দিয়া আগুনের পাত্রের মধ্যে করিয়া রক্তপুঞ্জ পানি ঘামগুলোকে একত্রিত করিয়া ওই আগুনের পাত্রের মধ্যে করিয়া ওই জাহান্নামীকে যখন দেওয়া হয়, হাদিসের মধ্যে আসছে, জাহান্নামী হাতে নেওয়ার পর হাতের মধ্যে যত গোশত
গুলো খসে খসে জমিনের মধ্যে পড়ে যাবে। আল্লাহকে ডাকবে, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, এত বছর হয়ে গেল আল্লাহ, কি পানি দিলা রে আল্লাহ, আর তো সহ্য হয় না। এক রাওয়ায়াতের মধ্যে পাওয়া যায় রে বাবা, ওই জাহান্নামীর এত পিপাসা লাগবে, যদি পুরা দুনিয়াটাকেও সমুদ্র বানায়া দেওয়া হয়, মনে হয় যেন তারপর সে এত পানি খাইয়াও পিপাসা মিটবে না। এরে বাবা, এমন ভয়ঙ্কর অবস্থা। আল্লাহকে আবারও ডাকবা, ও দয়ার মালিক, একটু পানি দাও, পানি দাও। আল্লাহ তারপরও তোমার ডাক শুনবে না। নিরুপায় হইয়া ওই রক্তপুষ পানি ঘামগুলোকে চেহারার সামনে নেওয়া, চেহারার সামনে নেওয়ার পর চেহারার গোশতগুলো খসে খসে জমিনের মধ্যে পড়ে যাবে। হাতেও গোশত নাই, চেহারার মধ্যে কোনো গোশত পাওয়া যাবে না, কঙ্কালের মতো হয়ে যাইবার যুবক। কেন আজকে মা বাবার নাফরমানি করো? কেন আজকে নামাজ ছেড়ে দিয়েছো যুবক সন্তান? কেন আজকে অন্যায় করিয়া মোবাইলের গুনাহটায় লিপ্ত হয়ে গেছো? যুবক সন্তান, তুমি তোমার মায়ের ভয় করিয়া, বাবার ভয় করিয়া, ঘরের দরওয়াজাটা আটকাইয়া, কানে হেডফোন লাগাইয়া এই গুনার কাজে লিপ্ত হয়ে ঘুমায়া গেলা। এই অবস্থায় যদি আজরাইল এসে হাজির হয়ে যায়, জীবনটা ধ্বংস হয়ে যাবে। মায়ার নবী হাদিসের মধ্যে জানায়া দেন, তাহিয়াউনা কামা তামুতুন ওয়া তুহশারুনা কামা তাহিয়াউন। মায়ার নবী হাদিসের মধ্যে জানায়া দেয়, দুনিয়ায় তোমার চলন যেমন হবে, মরণ কিন্তু তেমন হবে, মরণ যেমন হবে, হাসর কিন্তু তেমন হবে। এর যুবক সন্তান, এই গুনাহ নিয়ে যদি কবরে যাও, এই অবস্থায় হাসরের ময়দানে উঠবা, জানো ওই হাসরের ময়দান কত ভয়ঙ্কর, কত ভয়ঙ্কর অবস্থা হবে রে বাবা। আজকে তো 9,30,00,000 মাইল দূরে সূর্য আমার আল্লাহ এক হাত বাদাত করে নিয়ে আসবে। আমার আল্লাহ বলবে, এর সূর্য তোর 12টা মুখ দ্বারা তাপতে আরম্ভ করে দাও। সূর্যের তাপে জমিন তামা তামা হয়ে যাবে। যারা গুনাহগার হবে তাদের মাথার মগজগুলো টাস 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 করে পেটে যাবে, এত ভয়ঙ্কর অবস্থা হয়ে দাঁড়াবে। এরে বাবা, আজকে কত রকম সন্তানের জন্য কত কিছু করলা, ওই সন্তান আপনাকে একটা নেকের জন্য আপনাকে ভুলে যাবে রে বাবা। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আমার আল্লাহ কোরআনের মধ্যে জানায়া দেয়, ওই সময় একটা নেকের জন্য ভাই ভাইকে চিনবে না রে বাবা, সন্তান মা বাবাকে চিনবে না, চিনলেও পরিচয় দিবে না, আপনজন পরের মতো হয়ে যাবে রে বাবা। এত ভয়ঙ্কর অবস্থা, এই জন্য সাবধান। এদিক দিয়ে আমার আল্লাহ বলবে, ওয়াবতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এর গুনাহগারের দল, নেককারদের থেকে আলাদা হয়ে যাও, নেককারদের থেকে আলাদা হয়ে যাও, আজকে আর তোদের কোনো রক্ষা নাই। এদিক দিয়া জাহান্নাম চিল্লাবে, আল্লাহ ক্ষুধা লাগছে, খাবার দাও। আল্লাহ বলবে, এর জাহান্নাম ধৈর্য ধর, ধৈর্য ধর। তারপর জাহান্নামের বিকট আওয়াজে হাসরের ময়দান থরথর করে কাঁপতে থাকবে। আমার আল্লাহ জাহান্নামকে তারপর বলবে, ধৈর্য ধর। জাহান্নাম বলবে, আর সহ্য করতে পারি না, খাবার দাও। ও আল্লাহ, গুনাহগার গুলোকে আমাকে দিয়া দাও। আল্লাহ বলবে, ধৈর্য ধর। তারপরও কেমন বিকট আওয়াজ দিবে। আল্লাহ তাআলা 70,000 শিকল লাগাইয়া 70,000 ফেরেশতা দিয়া, আরেক বর্ণনায় পাওয়া যায় এক এক আংটার মধ্যে 70,000 ফেরেশতা দিয়া ওই জাহান্নামকে পিছনের দিকে টানা হেঁচড়া আরম্ভ করে দিবে। তারপরও জাহান্নাম কেমন চেঁচামেচি শুরু করে দিবে। আমার আল্লাহ ওই সময় কিছু পানি আনিয়া ওই জাহান্নামের গায়ে ছিটা দিবে রে, জানো জাহান্নাম দ্রুত বেগে পিছনের দিকে দৌড়াদৌড়ি আরম্ভ করে দেয় রে বাবা। এমন অবস্থার মধ্যে আল্লাহ ফেরেশতারা বলবে, ও মালিক,
এতক্ষণ পর্যন্ত 70,000 শিকল লাগাইয়া তারপরও জাহান্নামটাকে আটকাতে পারলাম না। ও আল্লাহ, এগুলা কোন পানি দিলা রে আল্লাহ? কোন নদীর পানি দিয়েছো আল্লাহ? কোন সাগরের পানি দিয়েছো? নাকি কোন জমজমের পানি দিয়েছো আল্লাহ? আল্লাহ বলবে, রে ফেরেশতা, না না, আমি কোন জমজমের পানিও দেই না, কোন সাগরের পানিও দেই না, কোন নদীর পানিও দেই না। ওই দুনিয়ার জমিনে আমার কিছু গুনাহগার গোলাম গুনার কথা স্মরণ করিয়া আমি আল্লাহর কাছে কান্না করেছি। আমি আল্লাহ এমন দয়ালু আল্লাহ, আমি আল্লাহ ওই পানিগুলাকে বিতা দেই না। আমি আল্লাহ ওই পানিগুলোকে জমা রাখিয়া আমি আমার বান্দা বান্দির জন্য আজকে এত সহায় হয়ে গেলাম। ওই পানিগুলো যখন জাহান্নামের গায়ে ছিটা দেয়, সাথে সাথে জাহান্নাম দ্রুত বেগে পিছনের দিকে দৌড়ায়। এজন্য বাবা, এখনো সময় আছে, তওবা করে নাও। আমার আল্লাহ শুধু তোমার দিকে তাকায় আছে, কারণ দুনিয়ার ওই শাস্তি দেনওয়ালারা শুধু অপরাধীদেরকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য। আর আমার মালিক এমন একজন মালিক জানো, যে আল্লাহ অপরাধীদেরকে খুঁজে ক্ষমা করে দেওয়ার জন্য। এজন্য সময় আছে, তওবা করে নাও। 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করে নাও। এর যুবক সন্তান, মা বাবার খেদমত করিয়া নিজের জীবনটাকে সুন্দর করে নাও। আর অন্যায় করো না, জাহান্নামের আযাব সহ্য করতে পারবা না। 5 ওয়াক্ত নামাজের জন্য দৃঢ় প্রতিজ্ঞা হয়ে যাও। যেই গুনাহ করেছে এই গুনাহ এখন থেকে ছেড়ে দাও, আর গুনাহ করো না। তওবার উপর মজবুত হয়ে চলার যদি তৌফিক আল্লাহর কাছে চেতে চাও, তাহলে দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। ও আল্লাহ, কবুল করে নাও। ও আল্লাহ, জাহান্নামের আযাব থেকে হেফাজত করেন। ও আল্লাহ, আপনি আমাদের সকলকে তওবার উপর মজবুত হয়ে চলার তৌফিক দেন। ও আল্লাহ, 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করার তৌফিক দেন। আল্লাহ, আমাদের সকলের জিন্দেগীর সব অন্যায়গুলো ক্ষমা করে দেন। আমিন।